নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সোনারগাঁ, আড়াইহাজার, বন্দর ও ফতুল্লার বিভিন্ন পোশাক কারখানার বাইরের দৃশ্য এটি। কারখানার চিমনি থেকে আসছে না ধোঁয়া, ডাইং ইউনিটে বন্ধ বয়লার, উৎপাদন ফ্লোরে কাজহীন শ্রমিক, স্তূপ করে রাখা কাঁচা ও অর্ধপ্রস্তুত কাপড়, খালি উৎপাদন লাইন। দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত তৈরি পোশাক শিল্প, অথচ সেই শিল্পের অন্যতম প্রাণকেন্দ্র নারায়ণগঞ্জে এখন নেমে এসেছে উৎপাদন সংকট। তীব্র গ্যাস সংকটে রূপগঞ্জ, সোনারগাঁ, আড়াইহাজার, বন্দর ও ফতুল্লার শতভাগ রপ্তানিমুখী পোশাক কারখানাগুলো কার্যত লাইফ সাপোর্টে রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডাইং ও ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় বন্ধ হয়ে গেছে বয়লার, ফলে হাজার হাজার টন কাপড় রং করা সম্ভব হচ্ছে না। ইদানিং গ্যাস সংকট প্রখর আকার ধারণ করছে। বেশ কিছুদিন যাবৎ আমরা গ্যাস খুব কম পাচ্ছি। আগের তুলনায় আমরা চাহিদার তুলনায় 50% কম পাচ্ছি। আমাদের অলমোস্ট 100 টন ক্যাপাসিটি এখানে পার ডে, বাট এখানে আমাদের প্রোডাকশন গ্যাস সংকটের কারণে 50 টনে নেমে আসছে। এই অবস্থায় যদি চলতে থাকে তাহলে আমাদের গার্মেন্টস সেক্টর চালানো খুবই ডিফিকাল্ট। আমাদের বায়ারকে আমরা ঠিকমতো প্রোডাক্ট সাপ্লাই দিতে পারবো না, বাইরের সাথে কমিটমেন্ট আমরা ঠিকমতো রক্ষা করতে পারবো না। এজ এ রেজাল্ট কী হবে, আমরা আমাদের বৈদেশিক মুদ্রা হারাবো। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS তৈরি পোশাক শিল্পের উৎপাদন একটি সমন্বিত সাপ্লাই চেইনের উপর নির্ভরশীল। একটি ধাপে উৎপাদন বন্ধ হয়ে গেলে তার প্রভাব পড়ে পুরো কারখানা জুড়ে। ডাইং বন্ধ হলে কাপড় উৎপাদন থেমে যায়, কাপড় না এলে কাটিং হয় না, কাটিং বন্ধ হলে সেলাই, ফিনিশিং, প্যাকেজিং সব বিভাগই অচল হয়ে পড়ে। ফলে শুধু একটি ইউনিট নয়, পুরো উৎপাদন ব্যবস্থাই মুখ থুবড়ে পড়ে। উৎপাদন ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ে পণ্য পাঠানো সম্ভব হচ্ছে না। এ কারণে বিদেশি ক্রেতারা বিভিন্ন ধরনের জরিমানা আরোপ করছেন, কেউ ডিসকাউন্ট দাবি করছেন, আবার অনেক ক্ষেত্রে দ্রুত পণ্য পাঠাতে আকাশপথ ব্যবহার করতে হচ্ছে। এতে উৎপাদন ব্যয়ের পাশাপাশি পরিবহন ব্যয়ও কয়েক গুণ বেড়ে যাচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশের ওপর আস্থা হারিয়ে অনেক বিদেশি ক্রেতা নতুন অর্ডার দিচ্ছেন না। কেউ কেউ চলমান অর্ডার বাতিল করে প্রতিযোগী দেশগুলোতে সরিয়ে নিচ্ছেন। গ্যাস সংকটের কারণে আমরা সময় মতো ডাইং থেকে কাপড় পাচ্ছি না, আর যখন আমরা ডাইং থেকে কাপড়টা না পাই তখন আপনার দেখা গেল আমাদের প্রোডাকশন লস হচ্ছে, কাটিং সময় মতো হচ্ছে না, সুইংয়ে সময় মতো মাল যাচ্ছে না, শিপমেন্ট আমরা সময় মতো করতে পারতেছি না। এমনি তো কাজ নাই, প্রাইস আমরা মিট করতে পারতেছি না। বিদ্যুতের বিল বেড়ে যাওয়াতে আমাদের কস্টিং বেড়ে গেছে, বায়ার এক পয়সা বাড়াইতে রাজি না। তো এখন এই সময়ের মধ্যেও যদি আমরা গ্যাস ঠিক মতো না পাই, ডাইংগুলি দেখা গেছে আপনার প্রোডাকশন মাল উঠাইছে, গ্যাস চলে গেছে, এই মাল নষ্ট হয়ে যাচ্ছে, ডাইংওয়ালাদেরও বিরাট সমস্যা হচ্ছে। সেই ক্ষেত্রে ডাইং থেকে আমরা মালটা আনতে দেরি হইলে আমাদের শিপমেন্টের লস হচ্ছে, আর বায়ার কোনো প্রাইস বাড়াবে না। পরিষ্কার কথা, আমরা বায়ার প্রাইস বাড়াই দিতে পারবো না, আমাদের সেল নেই, আমাদের সেল কম, সেই ক্ষেত্রে আমরা প্রাইস বাড়ানো সম্ভব না। ইরানের যুদ্ধের জন্য ইউরোপের সমস্ত দেশগুলিতে আপনার আর্থিক সমস্যা হচ্ছে, তো সেই ক্ষেত্রে তারা প্রাইস যদি না বাড়ায়, আমাদের এখানে বিদ্যুৎ বিল বেড়ে গেছে, তো বিদ্যুৎ বিল বেড়ে গেছে, আমাদের কস্টিং তেমনি বেড়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা তো আরও মিট করতে পারতেছি না প্রাইস। উৎপাদন প্রায় বন্ধ হয়ে থাকলেও থেমে নেই কারখানার ব্যয়। প্রতি মাসে শ্রমিকদের বেতন, ব্যাংক ঋণের কিস্তি, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ভাড়া এবং অন্যান্য পরিচালন ব্যয় বহন করতে হচ্ছে। শিল্প মালিকদের দাবি, নারায়ণগঞ্জের কয়েক হাজার পোশাক কারখানার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কারখানা বর্তমানে পুরোপুরি বন্ধ অথবা সীমিত উৎপাদনে চলছে। ডাইং ইউনিটের যে কাপড়টা তৈরি হয় গ্যাস থেকে হয়, গ্যাসের প্রেশার গ্যাস না থাকার কারণে ডাইং ইউনিট আছে আমাদের টোটালি 10 দিন ধরে 24 ঘন্টায় টোটালি বন্ধ। এখন এই বন্ধ থাকার কারণে আমার কাপড় ডাইং হচ্ছে না, আর কাপড় ডাইং না হইলে আমাদের এখানে এসে কাটিং কমপ্লিট করে একটা গার্মেন্টস কমপ্লিট করব। সেই গার্মেন্টসটা কমপ্লিট করতে হলে আমাদের প্রথমে তুলা থেকে সুতাটা হয়, স্পিনিং মেলে সুতা হয়, সেই স্পিনিং মেলেও গ্যাস লাগে। সেই
তুলাটা ইনপুট করে আনার পরে সুতা তৈরি হয়, সুতা তৈরি হওয়ার পরে আমরা এটা কাপড় তৈরি করি। সেই কাপড়ও আমাদের বিদ্যুৎ লাগে, গ্যাস লাগে কাপড় তৈরি করতে, গেরেটা তৈরি করতে। সেই গেরেটা তৈরি করার পরে আমরা মালটা ডাইং করি, রং করি। সেই রং করার পরে আমাদের রেডিমেড ফ্যাক্টরিতে আইসা এটা কাটিং হয়, কাটিং হওয়ার পরে আমরা এটা এক্সপোর্ট করি। গ্যাসে যদি না থাকে তাহলে আমরা এটা কীভাবে করব? গ্যাস না থাকলে পুরো উৎপাদন প্রক্রিয়াই থেমে যায়, যে কারণে অনেক ক্ষেত্রে উৎপাদনের মাঝ পথে থাকা কাপড়ও নষ্ট হয়ে যাচ্ছে বলে দাবি করছেন শিল্প মালিকেরা। আমরা দুইটা জায়গায় গ্যাস ব্যবহার করি। একটা হচ্ছে ক্যাপটিভ পাওয়ারে, অর্থাৎ জেনারেটরে, যে সমস্ত বড় ফ্যাক্টরিগুলি যেখানে বিদ্যুতের কোনো কানেকশান বা শুধুমাত্র সিকিউরিটি পারপাসে বিদ্যুতের কানেকশানটা থাকে, আর টোটাল প্রোডাকশানটাই হয় আমাদের ক্যাপটিভ পাওয়ারে। আর আরেকটা হচ্ছে শিল্পে, যেটা আমাদের যে বয়লারে যেটা আমরা ব্যবহার করি ডাইং সেকশনে। টোটালি আমার কিন্তু গত কয়েকদিন যাবৎ উৎপাদন এবং আমার যে ডাইং সেকশনে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে বা কাপড় উৎপাদন দুইটাই কিন্তু বন্ধ। ফলে আমার কিন্তু আলটিমেটলি কাপড় যখন উৎপাদন হচ্ছে না তখন কিন্তু আমার প্রোডাকশন বন্ধ হয়ে যাচ্ছে। আর ওইদিকে যে সমস্ত কাপড়গুলি ওই অবস্থায় উইংসে ছিল এগুলি সবই কিন্তু আলটিমেটলি নষ্ট হয়েছে। না, বায়াররা, আমি ইতিমধ্যেই বলেছি, বায়াররা আমাদেরকে এই ব্যাপারে যে অর্ডার প্লেসিংটা বন্ধ করেছে এবং তারা বলছে যে তোমরা তোমাদের গ্যাস সংকট যেটাই সমাধান না হওয়া পর্যন্ত তুমি তো আমার শিপমেন্ট করতে পারবে না, তাহলে অর্ডার প্লেস করে কি করবো? সেই ক্ষেত্রে অর্ডার প্লেসিংটা বন্ধ করে রেখেছে। আমরা যেটা মনে করছি যে এই মাসে যদি 20-22 দিন যে উৎপাদন আমাদের ব্যাহত হচ্ছে, তাতে অন্তত মিনিমাম $1.5 বিলিয়ন মতো রপ্তানি ব্যাহত হবে আমাদের। তিতাস গ্যাস কর্তৃপক্ষ একটা বিমাতা সুলভ আচরণ করেছে। তিতাস তো আমাকে গ্যাস দিতে ব্যর্থ, কিন্তু তারপরে কি কারণে ওনারা, আমরা যে বেঁচে থাকার জন্য সিএনজি স্টেশন থেকে কিছু কিছু সিলিন্ডারে করে গ্যাস এনে কিছু টিকে থাকার চেষ্টা করছিলাম, সেখানে ওনারা চিঠি দিয়ে সেটা যেন না দেওয়া হয় সেই ব্যবস্থা করেছেন। কেন? এটা তো মরার উপর খাড়ার ঘাতা হলো। শিল্প মালিকদের আশা, স্বাভাবিক গ্যাস সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তত সীমিত পরিসরে বিকল্পভাবে গ্যাস সংগ্রহের সুযোগ দেয়া হোক। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী দেশে প্রতিদিন প্রায় 380 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। বিপরীতে স্বাভাবিক সময়েও সরবরাহ হয় 250 থেকে 260 কোটি ঘনফুট, অর্থাৎ দৈনিক ঘাটতি প্রায় 120 থেকে 130 কোটি ঘনফুট। চলমান গ্যাস সংকট দ্রুত সমাধান করা না হলে শুধু উৎপাদন ও রপ্তানিই নয়, তৈরি পোশাক খাতের কর্মসংস্থান এবং বিদেশি ক্রেতাদের আস্থাও বড় ধরনের ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করছেন শিল্প উদ্যোক্তারা।